সঙ্গে আমি মঞ্জিরা। অর্থাৎ দিনের সবথেকে বড় খবরটা সবার আগে আপনাদের সামনে পৌঁছে দেব এই বুলেটিনে। আর প্রথমেই আমাদের নজর কোথায়? নদিয়ার দিকে। তার কারণ যোগেশচন্দ্র কলেজের পর আমরা দেখলাম নখর উখড়া স্কুল, সেখানেও মানে নদিয়ার এই স্কুলেও বাণী বন্দনায় বেনজির ছবি। প্রাইমারি স্কুলেও এই ছবি দেখা গেল। নদিয়ার নগর উখড়ার স্কুলে সরস্বতী পুজো করতে না দেওয়ার হুমকি দিয়েছিল তৃণমূল নেতা আলিমুদ্দিন মণ্ডল। হুমকি দিয়ে গ্রেফতার হলেও আতঙ্ক কাটেনি হরিণঘাটা স্কুলে। আজ পুলিশি প্রহরায় স্কুলে পুজো, কোনো রকম জমায়েত করা যাবে না স্কুলে, শুধুমাত্র পুজো। পড়ুয়ারা এবং শিক্ষকরা পুজোয় থাকতে পারবেন এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মহাদেব, সরাসরি কথা বলবো তার সঙ্গে। মহাদেব, সকালবেলার ছবিটা কি? পুজো হচ্ছে? বিদ্যা আর পূজা করতে গিয়েও দেখো পুলিশি প্রহরা, পুলিশের সামনেই কিন্তু হচ্ছে পূজা, কারণ বিধিনিষেধ রয়েছে। কারণ এখানেই তো হুমকি দেওয়া হয়েছিল যে পুজো করতে দেওয়া হবে না, আর তারই জেরে কিন্তু একটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। সেই পরিবেশ কিছুটা যেন কাটিয়ে কচিকাছাড়া দেখো চলে এসছে সেজে গুজে, সুন্দর সেজে গুজে তারা বিদ্যা দেবীর আরাধনায় এসছেন, অঞ্জলি দেবেন, পুজো থাকবেন, প্রসাদ খাবেন, ঘুরে বেড়াবেন, এই আনন্দ উপভোগ করতে দেখো একের পর এক কচিকাছাড়া সবাই এসছেন। কিন্তু একটি বড় এর মধ্যেও একটা সমস্যা, যেটা একটু কচিকাছাদের সাথে কথা বলি। কি নাম তোমার? দেবজিৎ বিশ্বাস। পাঞ্জাবি পরে এসছো কেন আজকে? হ্যাঁ। পুজো? হ্যাঁ। কি পুজো? সরস্বতী পুজো। সরস্বতী পুজো। অঞ্জলি দেবে? পুষ্পাঞ্জলি দেবে? হ্যাঁ। বাড়ি থেকে বলেছে? একদমই দেখো, দেখতে পাচ্ছ যে কচিকাছাড়া সবাই এসছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা মেনে কিন্তু পূজা আরাধনা করতে হবে। যথারীতি বাইরে দাঁড়িয়ে রয়েছে না। আমি একটু স্কুলে দেখাবার চেষ্টা করব, আমি একটু কথা বলবো। তার আগে একটু স্কুলে শিক্ষক রয়েছেন, একটু ঠাকুরের ছবিটা যদি দেখাতে পারি, অভিভাবকরা আসছেন, সরে যান একটু যদি দেখাতে পারি। দেখো প্রতিমা রয়েছে ঘরের মধ্যে, পূজার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার আয়োজন যথারীতি শুরু হয়েছে। অভিভাবকদের কিন্তু আসতে দেওয়া হচ্ছে না, এবং স্কুলের মধ্যে কচিকাছাড়া যেমন এসছে তাদের মধ্যে একটা, যারা অভিভাবক রয়েছেন তাদের মধ্যে একটা আতঙ্ক রয়েছে। আমি একটা দেখাতে চেষ্টা করবো, দেখো কত দূরে দাঁড়িয়ে রয়েছে অভিভাবকরা, কারণ যেহেতু প্রশাসনের পক্ষ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে যে কোনোভাবেই অভিভাবকরা আসতে পারবেন না, যেখানে জমায়েত করা যাবে না, সেই জন্য অভিভাবকরা বাইরে দাঁড়িয়ে রয়েছেন। পুজো হচ্ছে, পুলিশ রয়েছে, এটা অদ্ভুত ছবি। একদম যে চিত্র আমরা দেখিনি সেই চিত্র আমরা দেখছি নদিয়া জেলাতে, এবং এই পশ্চিম বাংলায় দাঁড়িয়ে নদিয়া জেলার নগর উখড়াতে এই চিত্র কোথাও দেখেছেন? আপনারা তো পড়াশোনা করেছেন, কোনোদিন সরস্বতী পূজায় এইভাবে পুলিশ পাহারায় হয়েছে? না না, হয়নি, এটা হয়নি। না, এই তো আমার বয়সে আমি এই প্রথম দেখছি। হ্যাঁ, এটা আমি প্রথম। বিদ্যা চাইতে মাকে বিদ্যা চাইবে বাচ্চারা, কচিকাচারা পড়াশোনা করতে আসে, এটা বিদ্যার মন্দির, সেখানে মায়ের আরাধনা। সরস্বতী, হ্যাঁ, মায়ের আরাধনা তো হবে। সরস্বতী পুজো না হলে সেটা কিভাবে হবে? সরস্বতী ঠাকুর মানে বিদ্যার তো দেবী সরস্বতী, কিন্তু সেটা যদি না হয় স্কুলে এখন হ্যাঁ, বাচ্চারা এখন এই সরস্বতী পুজোর জন্য ভীষণ খুশি হয়েছে। হ্যাঁ, এই যে পুলিশি প্রহরা রয়েছে কোনোদিন দেখেছি? না, এটা কোনোদিন দেখিনি। আমরাও তো পড়াশোনা করেছি, আমাদেরও তো স্কুল ছিল, কিন্তু এরকম কোনোদিন আমরা দেখিনি পুলিশ পাহারা দিয়ে সরস্বতী পুজো হতে। পুলিশ পাহারা দিয়ে পুজো করতে হচ্ছে স্যার, বোঝেন তাহলে। আর আমরা অঞ্জলি দিতে চাইছি, কিন্তু অঞ্জলি দিতে পাচ্ছি না, দিতে পারবো না। হয়তো শুধু বাচ্চাদের নিয়ে পুজোটা হবে, আমরা দিতে পারবো না। এটা আমাদের দুঃখিত, আমরা এর জন্য খুব দুঃখ প্রকাশ করছি। হ্যাঁ, অবশ্যই আমরা কেন অঞ্জলি দিতে পারবেন না? কেন আসলে শুধু বাচ্চাদের নিয়ে পুজোটা করাবে, নির্দেশ আছে নাকি, বিডিও ম্যাডামের নির্দেশ আছে, সেহেতু উনি কাউকে অ্যালাউ করবেন না। অঞ্জলি কেন দিতে পারবেন না কি বলছে ওপর মহলের নির্দেশ নেই, যে শুধু বাচ্চাদের নিয়ে ওনার নাকি পুজোটা করার নির্দেশ আছে। বুঝতে পারছো কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমরা? নদিয়া জেলার নগর উখড়া প্রাথমিক একটি বিদ্যালয়, যে বিদ্যালয়ে কচিকাচারা থাকবেন, তারা অঞ্জলি দেবেন, অভিভাবকরা আসবেন অঞ্জলি দেবেন, প্রাক্তনীরা আসবেন, তারাও অনেক সময় অঞ্জলি দেন। এটাই কিন্তু নিয়ম। সেই নিয়ম যেন বহির্ভূত নিয়ম, বাইরে গিয়ে যেন একটা পূজা শুরু হয়েছে। বেনজির একটা ছবি সকালবেলা তুমি আমাদের দেখালে মহাদেব, এদিকে আমাদের অবশ্যই নজর থাকবে, কারণ একদিকে যখন স্কুলের ভেতরে রয়েছে বিনা হাতে দেবী, তখন বাইরে বন্দুক হাতে পুলিশ, এবং অঞ্জলি দেওয়াও যাবে না, পুজো নমনম করে হচ্ছে। এই ছবি অবশ্যই এ রাজ্যের, এ বাংলার একটা বেনজির ছবি। আর এদিকে পুজোয় বাধা দিতে এলে হুঁশিয়ারি দিচ্ছেন কে? শুভেন্দু অধিকারী, শুনুন। হিন্দু শক্তি দেখাতে এসছি আমরা। পুজো হলো, পুজো করলাম, হেডমাস্টারকে তো লাপাতা করে দিয়েছে, পুলিশের উপস্থিতিতে পুজো হবে। কালকেও পঞ্চমী আছে,
আমরা ওই গ্রামে ওই অঞ্চলে পুজো করে বার্তা দিয়ে গেলাম, আগের হিন্দু নেই, পশ্চিমবাংলার হিন্দুরা এখন জেগেছে, শক্তি দেখাচ্ছে। একদম হিন্দু রাষ্ট্র ঘোষণা করা উচিত এবং সনাতন বোর্ড ইমিডিয়েট তৈরি হওয়া উচিত। যদি পুজোর ব্যবস্থা না হয় তাহলে অসীম সরকারের নেতৃত্বে পরশুদিন থানা ঘেরাও। নদিয়ার এই স্কুলে একেবারে বেনজির একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু শাসক দল কি বলছে? তাদের বক্তব্য, ইচ্ছে করে ইস্যু তৈরি করে বাংলাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন কুণাল ঘোষ। শুনুন। সব ধর্মের সমান অধিকার, আর সরস্বতী পুজো তো হবেই, এটা স্বাভাবিক ব্যাপার। দুর্গা পুজো, সরস্বতী পুজো এগুলো হবে না? ফলে এগুলো নিয়ে ইচ্ছাকৃতভাবে ইস্যু তৈরি করে কেউ বাংলাকে বদনাম করতে চাইছে। শুধু এই স্কুল নয়, এ ছবি আরও আছে। বাণীবন্দনায় বেনজির ছবি আমরা র্যান্ডম দেখতে পাচ্ছি বাংলার শিক্ষাঙ্গনে। হাইকোর্টের নির্দেশে পুলিশের নিরাপত্তা সত্ত্বেও গতকাল যোগেশচন্দ্র ল কলেজের পড়ুয়াদের ধর্ষণ, বাঁশপেটা করার হুমকির অভিযোগ ওঠে তৃণমূলের ছাত্রনেতা সাব্বির আলীর বিরুদ্ধে। শিক্ষামন্ত্রী ক্যাম্পাসে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। ক্যাম্পাসে ওঠে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানও। আমরা এরপরে কি করব, এই অবস্থা আমরা জানতে চাই যে আমাদের সাথে প্রতিনিয়ত কিভাবে হ্যাঁ আমাদের অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে, যারা প্রতিনিয়ত কলেজে ঢোকে এবং আমাদের প্রতিনিয়ত হুমকি দেয়। এবং নেফ্রেট দেওয়া হচ্ছে এবং বলছে বাঁশ দিয়ে তুলে মেরে এবং হাতে বাঁশ তুলেও নিচ্ছে। আর এবার আইন হাতে তুলে নেওয়া ইন্ধন মদন মিত্রের। বদমাইশি করেছে তাই বাঁশ দিয়ে মেরেছে। যোগেশচন্দ্র কলেজের তৃণমূল ছাত্র নেতা সাব্বির আলীর পাশে দাঁড়িয়ে মন্তব্য কামারহাটির বিধায়কের। সাব্বির আলী পেটালে বিভেদের রাজনীতি হয় নাকি? এবার তাহলে আবিরকে দিয়ে পেটাবো, হুঁশিয়ারি দিচ্ছেন মদন মিত্র। আবির আলী না হয়ে যদি উত্তম কুমার বাঁশ দিয়ে মারতে যেত সেটা খুব ভালো হতো। তো কেউ যদি বদমাইশি করে তাকে বাঁশ দিয়ে পেটানো ছাড়া কি করবে? সাবির আলী পেটালে সেটা কি হয়ে যায় নাকি, কি বলে, বিভেদের রাজনীতি হয়ে যায় নাকি? আমি আর সাবিতা একসঙ্গে আমরা দুজনে প্র্যাকটিস করি, আমরা রোজ একসঙ্গে গিয়ে মাস্কে গিয়ে আমরা রোজ জিম করি। মনে রাখবেন, আমাদের এখানে বাংলায় হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোরমার, এটা কিচ্ছু নয়। এই যে কথাটা উঠেছে না, সাবির মেরেছে। কে মেরেছে? সাবির মেরেছে। সাবির একজন বাচ্চা ছেলে, যুবক, ছাত্র রাজনীতি করে। তুই নোংরামি করেছিস, তোকে মেরেছে। তো সাবিরের জায়গায় তাহলে আমরা ঠিক আছে, এবার থেকে আমরা আবিরকে দিয়ে মারাবো, বারণ করে দেবো। এই মুহূর্তে শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো শ্রাবন্তীর সঙ্গে। শ্রাবন্তী এই মুহূর্তে কলেজে রয়েছে। শ্রাবন্তী, দেখো, একটা কলেজে সরস্বতী পুজো হবে। সরস্বতী পুজো নিয়ে রাজনীতি শুধু নয়, গতকাল আমরা দেখলাম যখন সেখানে শিক্ষামন্ত্রী পৌঁছলেন, ছাত্রীরা রীতিমতো কান্নায় ভেঙে পড়লেন। তার উপরে আবার মদন মিত্র বলছেন সাবির নয় আবিরকে দিয়ে পেটানোর হুঁশিয়ারি দিচ্ছেন। হচ্ছেটা কি? দেখো, এবছর যেরকমটা সরস্বতী পুজো দেখা যাচ্ছে, নদিয়া আর কলকাতার দূরত্ব বোধহয় একদমই বেশি নয়, পাশাপাশি দুটো জায়গা অন্তত সরস্বতী পুজোর ক্ষেত্রে সেরকমটা বলাই যায়, যেখানে দু জায়গাতেই পুজো করতে হচ্ছে পুলিশি প্রহরায়। যোগেশচন্দ্র ডে কলেজের ছবিটা সরাসরি দেখাবো, যেখানে আমরা অসংখ্য পুলিশকে দেখতে পাচ্ছি, তারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। আদালতের নির্দেশ, পুলিশি প্রহরা থাকবে, কড়া নিরাপত্তা থাকবে। একই সঙ্গে যোগেশচন্দ্র চৌধুরীর যে গেটটা আমরা দেখতে পাচ্ছি, সেই গেটে মিসিং বলে পোস্টার পড়েছে। এই পোস্টার কার নামে পড়েছে? প্রিন্সিপালের ছবি দিয়ে পড়েছে। সেখানে লেখা রয়েছে যে তাকে নাকি দেখতে পাওয়া যায় না, তিনি নাকি নেই, অথচ গতকাল পর্যন্ত তিনি এখানে ছিলেন। কারা দিয়েছে এই পোস্টার এখনো পর্যন্ত তার কোনো সদুত্তর পাওয়া যায়নি। অর্থাৎ সমস্ত জায়গায় একটা কোথাও গিয়ে একটা ঢাক গুড়ু ব্যাপার রয়েছে, এবং সেখানে খোদ প্রিন্সিপালের এগেনস্টে এরকম পোস্টার কারা দিচ্ছে, কারা এতটা সাহস পাচ্ছে, যেখানে গতকালও আমরা দেখেছি ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী এই কলেজে। একদম শ্রাবন্তী, এটাই মূল প্রশ্ন, কারা করছেন, কারা এতটা সাহস পাচ্ছেন। আমি আসবো তোমার কাছে। এই মুহূর্তে সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। সুজনবাবু, মঞ্জিরা কথা বলছিলাম। সুজনবাবু, এতদিন ধরে আমরাও তো স্কুল কলেজে পড়াশোনা করেছি,
সরস্বতী পুজো হবে, সেই সরস্বতী পুজো হচ্ছে পুলিশি প্রহরায় এবং ছাত্রছাত্রীরা ভয় পাচ্ছেন। নদিয়ায় আমরা একটু আগে কথা বলছিলাম, সেখানে অঞ্জলি পর্যন্ত দেওয়া যাবে না। যোগেশচন্দ্র ল কলেজে সেখানে ছাত্রীরা কাঁদছেন। আবার মদন মিত্র বলছেন সাবির নাম নিয়ে সমস্যা রইলে আবিরকে দিয়ে পেটাবো, হুঁশিয়ারি দিচ্ছেন। কি আশ্চর্য, কি হচ্ছেটা কি? যা হবার কথা পশ্চিমবাংলাতে এখন মমতা ব্যানার্জির রাজত্বে তাই হচ্ছে। এর মধ্যে নতুনত্ব কি দেখছেন? বিনা হাতে সরস্বতী ভেতরে পুজো হবে বলে বন্দুক হাতে পুলিশ বাইরে পাহারায়, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে, স্কুল কলেজে, এবং একটা জায়গায় না, একাধিক জায়গায়। এবং মুখ্যমন্ত্রী রিপোর্ট চাইছেন। আর যাদের জন্য এই বন্দোবস্ত হচ্ছে তাদের মাথাতে মুখ্যমন্ত্রীর হাত। নামজাত তো কিছু নেই। মুখ্যমন্ত্রীর স্নেহদণ্ড মদন মিত্র বলছে সাবিরে আপত্তি থাকলে আবিরকে দিয়ে একই কাজ করাবে। মানে মারো, ধরো, পেটো, কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিরাপত্তা বিঘ্নিত করো। মেয়েরা শিক্ষামন্ত্রীকে পেয়ে তাদের শিক্ষা ভালো হোক এই দাবি করতে পারছেন না, দাবি করছেন ইউনিভার্স জাস্টিস। তাদের নিরাপত্তা নেই, কারণ তৃণমূলের বাইরের বাহিনী এসে কলেজের মধ্যে তাণ্ডব করে। কিন্তু দেখছেন সবাই, এই পশ্চিমবাংলাটা আমাদের সবার কাছে দুর্ভাগ্যের। না সুজন বাবু, দুর্গাপুজো নিয়ে রাজনীতি আমরা দেখেছি এর আগে, এবার কি সরস্বতী পুজো নিয়েও সেটা শুরু হয়ে গেল? দুর্গাপুজো, সরস্বতী পুজো, যে কোনো পুজো থেকে শুরু করে আর একেবারে গ্রামের তলা পর্যন্ত যে কোনো জিনিস নিয়ে রাজনীতি এবং লুট। বেশ, সুজন বাবু অনেক ধন্যবাদ আপনাকে। আবারও শ্রাবন্তীর কাছে চলে যাই। শ্রাবন্তী আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন যোগেশচন্দ্র ডে কলেজ থেকে। শ্রাবন্তী, পুজো কি হচ্ছে, মানে ছবিটা যদি একটু দেখাও আমাদের সকালবেলার। আপাতত ছাত্রছাত্রীরা আসেননি, শুধুমাত্র পুলিশি প্রহারা রয়েছে এবং কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এমনকি সংবাদ মাধ্যম